ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়া কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি তৈরি করে দেখাবো সুজির কেক। তো কিভাবে নিরামিষ সুজির কেক তৈরি করি সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো খেতেও খুব স্পঞ্জি হয়েছিল। তো এখানে আমি 2 কাপ সুজি নিয়ে নেব। তো আমি এখানে ছোট কাপের 2 কাপ সুজি নিয়ে নিয়েছি। এবার দেব 2 কাপ চিনি। ওই কাপ মেপেই আমি 2 কাপ চিনি দিয়ে দিচ্ছি। তো এবার আমি ওই কাপ মেপেই দুধ দিয়ে দেব। তো 2 কাপ দুধ দিয়ে দিচ্ছি। তো দুধটা দিয়ে ভালো করে আমি চিনির সাথে সুজিটাকে ভালো করে মিশিয়ে নেব, চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো ভালো করে আমি কিছুক্ষণ এটাকে মিশিয়ে নেব, তারপরে আমি আধ ঘন্টার জন্য আমি এটাকে ঢেকে রেখে দেবো। চিনিটাও গলে যাবে আর সুজিটাও ফুলে যাবে, ভালোভাবে নরম হয়ে ফুলে যাবে। তো এখানে আমার ভালো করে মিশানো হয়ে গেছে। এবার আমি ঢেকে রেখে দিয়েছিলাম। তো চিনিগুলো ভালোভাবে গলে গেছে আর সুজিটাও ফুলে উঠেছে। এবার আমি ভালো করে একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে ভালো করে আমি মিশিয়ে নিলাম। তো এবার আমি ময়দা দিয়ে দেবো। যেই কাপ মেপে সুজি নিয়েছিলাম ওই কাপ মেপেই আমি 1 কাপ ময়দা দিয়ে ভালো করে চেলে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ। এবার দিয়ে দিলাম হাফ চামচ খাবার সোডা। আর দিয়ে দেবো 1 চামচ বেকিং পাউডার। এবার আমি সব কিছু ভালো করে চেলে নেব। তো ভালো করে চালা হয়ে গেছে। এবার আমি এটা ভালো করে মিশিয়ে নেব। তো ময়দার মিশ্রণটা ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি সুজির যে ব্যাটারটা আছে ওই ব্যাটারটার মধ্যে অল্প অল্প করে দিয়ে ভালো করে হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে গুলিয়ে নেব। তো ভালো করে গুলিয়ে নিয়েছি। এবার আমি ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম হাফ কাপ সাদা তেল। তো তেলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে কিছুটা বাটার দিয়ে দেব। হাফ কাপ তেল দিয়েছি আর এখানে 3 চামচের মতো বাটার নিয়েছি। বাটারটাকে গলিয়ে তারপরে আমি দিয়ে দিলাম। তো এবার আমি ভালো করে ফাটাতে থাকবো। তো কেকটা খুব স্পঞ্জি হয়েছিল, খেতেও খুব সুন্দর হয়েছিল। তো পুরোপুরি নিরামিষ কেক আমি তৈরি করছি। এবার আমি এর মধ্যে কিছুটা এসেন্স দিয়ে দিলাম, ভ্যানিলা এসেন্স। তো 15-20 মিনিট ধরে ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি। এবার আমি একটা টিনের বাটি নিয়ে নেব। তো কেক বানাবো যে বাটিটার মধ্যে, সেই বাটিটা আমি একটু তেল দিয়ে ভালো করে লাগিয়ে নেব। তো বাটিটার গায়ে ভালো করে তেল দিয়ে লাগিয়ে নিয়েছি। এবার আমি একটা সাদা পেপার দিয়ে দেবো। তো আমি এখানে বাটির মাপে একটা সাদা পেপার কেটে নিয়েছি। ওই পেপারটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে উপরে আরও একটু তেল দিয়ে দেবো। তো তেল দেওয়া হয়ে গেছে। তো উপর দিয়ে আমি হালকা একটু ময়দার গুঁড়ো ছিটিয়ে দিয়েছি। এবার আমি ব্যাটারটা বাটিতে ঢেলে নেব। তো ব্যাটারটা কত সুন্দর স্মুথ হয়েছে দেখুন বন্ধুরা। এবার আমি সবটা ব্যাটার বাটিটার মধ্যে ঢেলে নেব। তো ভালো করে বাটিতে সবটা ঢেলে নিয়েছি। এবার আমি বাটিটাকে একটু নাড়িয়ে দেবো যাতে ভেতরে হাওয়াটা থাকলে বেরিয়ে যায়।
এবার আমি ওপর থেকে কিছুটা চেরি দিয়ে দেবো আর কিছুটা কিশমিশ দিয়ে দেবো। তো ভালো করে আমি সাজিয়ে নিয়েছি, আপনারা আপনাদের মনের মতো করে সাজিয়ে নেবেন। এবার আমি কেকটা যেহেতু প্রেসারে করব, তো প্রেসার কুকারটাকে আমি কিছুক্ষণ গরম করে নিয়েছি। এবার আমি এর মধ্যে 2 কাপ লবণ দিয়ে দিয়েছি। ভালো করে প্রেসার কুকারটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এবার আমি বাটিটা এর মধ্যে বসিয়ে দেবো। তো বাটিটা ভালো করে বসিয়ে দিয়েছি। এবার আমি প্রেসারের ঢাকনাটা লাগিয়ে দেবো। ওপরের সিটিটা খুলে দিয়ে আমি ঢাকনাটা লাগিয়ে দিয়েছি। তো আমি এবার কুক হতে দেবো আধা ঘন্টা। আমার কেকটা রেডি হতে টাইম লেগেছে। তো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। আমি এবার একটা টুথপিকের সাহায্যে দেখে নিলাম। তো পুরোপুরি হয়ে গেছে কেকটা। এবার আমি কেকটাকে নামিয়ে নেব, নামিয়ে ঠান্ডা করতে দেবো। গরম তুলতে গেলে ভেঙে যেতে পারে, এর জন্য আমি ঠান্ডা করে তারপরে তুলবো। তো আপনারাও এইভাবে একবার সুজির কেক তৈরি করে দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো খুবই সুন্দর খেতে হয়েছিল। তো এবার আমি একটা ছুরির সাহায্যে চারিদিকটাকে ভালো করে কেটে নিচ্ছি। যারা নিরামিষ কেক পছন্দ করো তারা এইভাবে একবার ট্রাই করে দেখতে পারো। তো কত সহজে উঠে চলে এসছে। তো এবার আমি ওপর থেকে কাগজটাকে তুলে নেব। তো কাগজটা আমি ওপর থেকে তুলে নিয়ে এটা সোজা করে দিয়েছি। তো দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে। তো যারা নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো কেকটা আমি এবার একটু কেটে দেখাচ্ছি। কেকটা খুবই সফট হয়েছিল। বাটারটা যেহেতু দিয়েছিলাম, তো কেকটার টেস্টটা খুবই সুন্দর হয়েছিল। তো আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে।